বাস্তুশাস্ত্রে দুই ধরনের শক্তির কথা বলা হয়েছে। একটি হলো ইতিবাচক শক্তি এবং অপরটি হলো নেতিবাচক শক্তি। ইতিবাচক শক্তি যেমন বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে, তেমনি পজিটিভ এনার্জির প্রভাবে পরিবারের সদস্যরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে। অপরদিকে নেতিবাচক শক্তি যখন বাড়িতে প্রবেশ করে তখন জীবন কার্যত নরক হয়ে ওঠে। বাস্তুশাস্ত্রে অনেক সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে, যার মাধ্যমে ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করা যায়। তবে তার আগে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার বাড়িতে সত্যিই কি নেতিবাচক শক্তি রয়েছে। বাড়ি হলো এমন একটি জায়গা যেখানে একজন ক্লান্ত ব্যক্তিও শান্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করেন, মন বিচলিত হয় না এবং আনন্দের পরিবেশ থাকে। কিন্তু বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই আপনার যদি মন খারাপ লাগে, অস্থির বোধ হয়, বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে বারবার ঝগড়া হয়, তাহলে বুঝবেন আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। আপনি বাইরে ভালো আছেন, কিন্তু যখনই আপনি বাড়িতে আসেন আপনার শরীর ভার হয়ে যায়, মন খারাপ লাগে, কাঁদতে ইচ্ছে করে। এমন হলে বুঝবেন এগুলি নেতিবাচক শক্তির লক্ষণ। এমন হলে লবণ দিয়ে ঘর মুছুন, বাথরুমে একটি পাত্রে ফটকিরি রাখুন এবং বাস্তু নিয়ম অনুযায়ী ঘর সাজান ও রক্ষণাবেক্ষণ করুন। আপনি যদি অনুভব করেন বাড়িতে কারো উপস্থিতি রয়েছে, অজানা কোনো ভয় গ্রাস করছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, তাহলে সেগুলিও নেতিবাচক শক্তির লক্ষণ হতে পারে। আসলে নেতিবাচক শক্তির কারণে একজন ব্যক্তি ক্লান্ত বা বিভ্রান্ত বোধ করেন। নেতিবাচক শক্তি ভূতের সাথে সম্পর্কিত নয়। আপনি যদি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির লক্ষণ দেখতে পান, তবে এর অর্থ এই নয় যে আপনার বাড়িতে ভূত বসতি স্থাপন করেছে। বাড়ির ভুল নকশা, জিনিসপত্র ভুল দিকে রাখা ইত্যাদির কারণে বাস্তু ত্রুটি দেখা দেয়, যা নেতিবাচক শক্তিকে ডেকে আনে। নেগেটিভ এনার্জি শনাক্ত করে তা দূর করতে পারলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।